শুভ বিকাল প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে আকাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আশিক শুরু করছি এনটিভির নিয়মিত আয়োজন এবং তোমাদের সবার প্রিয় অনুষ্ঠান প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই তোমাদের জন্য থাকছে ইন সার্চ অফ লস্ট টাইম সম্পর্কে বিশেষ কিছু তথ্য। ইন সার্চ অফ লস্ট টাইম ফরাসি সাহিত্যিক মার্সেল প্রাউস্ট রচিত উপন্যাস। এটি 1913 থেকে 1927 সালের মধ্যে 7 খণ্ডে প্রকাশিত হয়। 20 শতকের সবচেয়ে বড় উপন্যাসটি চৈতন্য প্রবাহ রীতিতে লিখিত। 19 শতকের সমাজ ব্যবস্থার বাস্তব চিত্র এতে ফুটে উঠেছে। ফ্রেঞ্চ ভাষায় লিখিত উপন্যাসটি বিশ্বের প্রায় সকল গুরুত্বপূর্ণ ভাষায় অনুদিত হয়েছে। বন্ধুরা, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী শফিউল আলম রাজা। চলো তাহলে তার সাথে কথা বলি। ভাইয়া কেমন আছেন? জি ভালো। কেউ আপনাকে বলে ভাওয়া রাজা, কেউ বলে ভাওয়া রাজকুমার, কেউ বা বলেন ভাওয়া ফেরিওয়ালা। কেমন লাগে এত সম্বোধন যখন মানুষ আপনাকে করে? নিশ্চয়ই ভালো লাগে। তারপরে আমি আসলে এতটা যোগ্য কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করছি। অত ভালোবাসার থেকে তারা এটা বলে না, ভালোবেসে আপনাকে এত নামে ডাকতে তারা পছন্দ করে। ভাইয়া, এত গান থাকতে শুধু ভাওয়া নিয়ে আপনি গানের চর্চা করছেন, এর বিশেষ কোনো কারণ? আমাদের লোকসঙ্গীত তো বাংলাদেশের সবগুলো লোকসঙ্গীতেই আমাদের অসাধারণ, শক্তিশালী লোকসঙ্গীত। তার মধ্যে ভাওয়াই লোকসঙ্গীতে ভাওয়াই একটু ভিন্ন ধরনের। এখানে অনেক বৈশিষ্ট্য আছে ভাওয়াইয়া, সেটি পরেও আমি বলবো। ভাওয়াইয়া আসা হলো সেই আমার বাড়ি, সেই ভাওয়াইয়া চিলমারির বন্দরে, আব্বাস উদ্দিনের সেই গানের যে চিলমারির বন্দরে, সেখানে আমার জন্ম। গাড়িয়ালের কণ্ঠে সেই ভাওয়াইয়া গান শুনে শুনে বেড়ে ওঠা, চিলমারির সোদা মাটিতে গন্ধে আমার ভাওয়াইয়া শুনে শুনে বড় হওয়া। এছাড়া বেতার টেলিভিশন, বিশেষ করে রংপুর অঞ্চলে যে রংপুর বেতার থেকে শোনা, এইসব থেকে আমার উদ্বুদ্ধ হওয়ার। বাবা মা সর্বোপরি, বাবা মার অনুপ্রেরণা তো গানে শুরুটা হয়েছিল আপনার। আসলে গান বলি, শিল্প সংস্কৃতির যে কোনো শাখায় বলে, এগুলো হচ্ছে একটা গুরুমুখী বিদ্যা। জি। আপনার হাতে খড়ি কার হাতে? আমার হাতে খড়ি কি বলবো, সবকিছুই বলতে পারেন আমার গুরুজি নুরুল ইসলাম জাহিদ, যিনি 3500 ভাওয়াইয়া গান লিখেছেন, 3500 গান লিখেছেন, সুর করেছেন, গেয়েছেন। তিনি যদিও নেই আমাদের মাঝে, গত এপ্রিলে ইন্তেকাল করেছেন। অসাধারণ এক গীতিকার। যাক, তার উত্তরসূরি একজন শিষ্য রেখে গেছেন, যিনি ভাওয়া গানকে বাঁচিয়ে রাখবেন আমাদের দেশের মানুষের মধ্যে। ভাইয়া তো বেঙ্গল ফাউন্ডেশন থেকে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং শ্রেষ্ঠমান শিল্পী হিসেবে নির্বাচিত হয়েছিল 2006 সালে বেঙ্গল বিকাশ প্রতিভা অন্বেষণে। লোকসঙ্গীতে বিশেষ করে ভাওয়াইয়া গিয়ে আমি শ্রেষ্ঠমান বিজয়ী হয়েছিলাম। আচ্ছা। এরপর থেকে আসলে ভাওয়াইয়া তো এমনি আমার রক্তে মজ্জায় তো ভাওয়াইয়া আছে। এখানে শ্রেষ্ঠ হওয়ার পর মনে হয়েছিল যে আমার এখন একটা প্ল্যাটফর্ম আছে, আমি কিছু করতে পারি। এরপর আমার সংগঠন করা, স্কুল করা ইত্যাদি আর কি। আচ্ছা, এর পরপরই তো মানে বেঙ্গল ফাউন্ডেশন থেকে একটা মিক্সড অ্যালবাম বেরিয়েছে। সেখানে আপনার সাথে আর কারা কারা ছিল? আমরা যারা লোকসঙ্গীতে অন্যান্যর মধ্যে লালন গীতি নিয়ে শ্রেষ্ঠ হয়েছিল হালিমা পারভিন, আর পল্লী গীতে আরিফুর রহমান। মানে সবাইকে নিয়ে কম্পিটিশনে একটা অ্যালবাম বেরিয়েছিল। তারপরও তো আপনার একক অ্যালবাম আছে, এটা 2011 সালে বেরিয়েছিল, কবর দেখিয়া যান অ্যালবামটি আর কি। কবর দেখিয়া যান, বা খুব সুন্দর ভালোবাসা মানুষটাকে বলছে যে তুমি কবর দেখে যাও। আচ্ছা, এরকম একটা অ্যালবাম যখন রিলিজ হলো, দর্শকের কাছে যখন পৌঁছে গেল আপনার গান, আপনার অনুভূতি কেমন ছিল? খুবই ভালো ছিল। যে আমার একটা স্বপ্ন ছিল একটা অ্যালবাম করি, খুবই ভালো লেগেছে। দর্শকের রেসপন্স কেমন ছিল? খুবই ভালো ছিল। আচ্ছা, খুবই ভালো। যাক, তাহলে খুবই ভালো। আমরাও আশা করি দর্শক আরো বেশি বেশি করে ভাওয়া গান শুনবে। সামনে কি আমরা কোনো অ্যালবাম পাচ্ছি বা পাবো? হ্যাঁ, অ্যালবামের মোটামুটি অনেকগুলো গানও আমরা সিলেকশন করেছি, রেকর্ডিংও আছে। তো হবে দেশে যে অ্যালবাম নিয়ে তো আমরা জানি যে আমাদের অ্যালবাম বা চলচ্চিত্রেও তো জানেন যে একটা পাইরেসির একটা ব্যাপার আছে, চলছে, সবকিছুই আছে। তো একটু ধীরে সুস্থভাবে আমরা আগাচ্ছি, অ্যালবাম দেব। যাক, আমরাও আশা করি পাইরেসি বন্ধ হবে, আবার গান তার সেই জায়গায় ফিরে আসবে। ভাইয়ার ভাওয়া গান যেটা আমরা গাই, আমরা কিন্তু অনেকেই জানি না আসলে ভাওয়া গানটা কি। কথা হচ্ছিল ভাওয়া গান নিয়ে, যে এই গানটি সম্পর্কে কিন্তু আমাদের অনেকেরই অজানা, যে ভাওয়া গানটা আবার কেমন। এটা খুব সহজ কথা। ভাওয়াইয়া, ভাও জোকাইয়া, ভাবের আঞ্চলিক শব্দ হচ্ছে ভাও।
অর্থাৎ যে গান আপনাকে ভাবিয়ে তুলবে, ভাবাবে। স্বয়ং আব্বাস উদ্দিন, আমাদের যে ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন, তিনিই বলেছেন যে ভাওয়াইয়ার সুর উদাস হাওয়ার মতোই ভাওয়াইয়া সুরের গতি। আচ্ছা, হ্যাঁ, খুব সহজ ব্যাপার। আর ভাওয়াইয়া একটু বৈশিষ্ট্য আছে যেটা গলা ভাঙার কাজ, কারণ গাড়িয়ালরা যখন গান করতে করতে যাইতেন তখন উঁচু নিচু রাস্তায় যে খাদে পড়লে গলাটা ভেঙে যেত, এটা স্টাইল। কিন্তু অনেকে বলেন যে, অনেকে মনে করতে পারেন ভাওয়াইয়া মানে গলা বোধহয় নষ্ট, তা না, ওটা ইচ্ছা করে গলাটা ভেঙে দেওয়া হয়। আর একটা হলো লম্বা সুরের যে টান, দ্বিগল নাসা, নাকের যে নিঃশ্বাসের যে বিশাল টান, সেটা হলো ভাওয়াইয়ার প্রধানতম দুটি বৈশিষ্ট্য। খুব সুন্দর একটা জিনিস যে ওরা যখন রাস্তা দিয়ে যেত, উঁচু নিচু রাস্তা দিয়ে যখন গান গাইতো, পড়ে গেলে একটা ভাঙা হতো, অদ্ভুত খাদে পড়ে গেলে যা হতো, সেটাও একটা সুরে পরিণত হতো। এটা একটা বৈশিষ্ট্য। এত সুন্দর যে গান আর সহ্য হচ্ছে না, এখনই শুনতে চাচ্ছি আপনার। শুরুতেই যে গানটি করবো এটা আব্বাস উদ্দিনের একটি জনপ্রিয় গান, কথা আব্দুল করিম, সুর আব্বাস উদ্দিন। শুনি তাহলে। ও মোর কালারে কাহালা, ও পাহাড়ে সকি ইহিলাম বাড়ি, কলা রুইলাম কালা সাহারি সাহারি রে, কালা হাহা কহলার বাগিচায় ঘিরিল সেই না বাহা আহারি রে, ও মোর কালারে কাহালা। কহলা থোপে থোপে গুয়া ডুইলাম কালা খুপে খুপিরি, কালা গুয়ার গুরি গুরি পাহানো দিলাম গাহারি রে, ও মোর কালারে কালা। অনেক সুন্দর, একদম ডুবে গিয়েছিলাম গানটার মধ্যে। এটা মাটির একটা গন্ধ, মাটির একটা গন্ধ। আমার সংস্কৃতি এমন মনে হয় গানটার মধ্যে। আসলে ভাওয়াইয়া গান আমাদের চলচ্চিত্র অনেক ব্যবহার হয়েছে, আমরা সে সম্পর্কে কথা বলবো। তবে একজন বন্ধু ফোনে অপেক্ষা করছে, একটু কথা বলে আসি। হ্যালো বন্ধু, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 10। ক্লাস 10 এ কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ইতিহাস ও ঐতিহ্য। ইতিহাস ও ঐতিহ্য, ঠিক আছে। ইতিহাস ও ঐতিহ্য থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন। আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে? অপশন ক 1948 সালে, অপশন খ 1949 সালে, অপশন গ 1950 সালে। অপশন খ 1949 সালে। অপশন খ 1949 সালে উত্তরটি নিলাম, এবং উত্তরটি একদম সঠিক হয়েছে। তুমি পেয়ে গেলে 500 টাকা সমমূল্যের বই। যাচ্ছে পরবর্তী প্রশ্নে। 1415 সালে অনুষ্ঠিত এজিন কোর্টের যুদ্ধে কতজন ফরাসি সৈন্য নিহত হয়? অপশন ক 11,000 জন, অপশন খ 12,000 জন, অপশন গ 13,000 জন। অপশন ক 12,000 জন। আবার বলো। অপশন খ 12,000 জন। অপশন খ 12,000 জন উত্তরটি নিলাম, কিন্তু উত্তরটি ভুল। সঠিক উত্তর হচ্ছে অপশন ক 11,000 জন। ভাইয়া আবারও কথা বলবো, তবে আরো একটি ফোন আছে, নিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধু, আমি জেরিন। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 10। ক্লাস 10 এ কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ভাইয়া ইতিহাস ও ঐতিহ্য। ইতিহাস ও ঐতিহ্য থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন। ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরউদ্দিন মোহাম্মদ বাবর কত সালে জন্মগ্রহণ করেন? অপশন ক 1483 সালে, অপশন খ 1485 সালে, অপশন গ 1487 সালে। ভাইয়া অপশন ক 1483 সালে। অপশন ক 1483 সালে উত্তরটি নিলাম, এবং উত্তর একদম সঠিক হয়েছে।
তুমি পেয়ে গেলে 500 টাকা সমমূল্যের বই। যাচ্ছে পরবর্তী প্রশ্নে। জোয়ান অব আর্ককে কিভাবে হত্যা করা হয়? অপশন ক ছুরি দিয়ে আঘাত করে, অপশন খ ফাঁসি দিয়ে, অপশন গ আগুনে পুড়িয়ে। ঝটপট অ্যান্সার দাও। অপশন গ আগুনে পুড়িয়ে। উত্তরটি নিলাম, উত্তর একদম সঠিক হয়েছে। নরম্যান্ডির রাজধানী রুয়েনে 1431 সালে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয় তাকে। তুমি পেয়ে গেলে আরো 500 টাকা সমমূল্যের বই। আমরা কি তৃতীয় প্রশ্নে যাব? হ্যাঁ যাব। আচ্ছা, খেলার নিয়মটি জানো নিশ্চয়ই? হ্যাঁ জানি। আচ্ছা, তোমার জন্য তৃতীয় প্রশ্ন। চেঙ্গিস খাঁর মৃত্যুর পর কে মঙ্গল সাম্রাজ্যের অধীশ্বর হয়? অপশন ক জুজি খাঁ, অপশন খ ওক্তাই খাঁ, অপশন গ চাগতাই খাঁ। ভাইয়া অপশন খ বক্তাই খা। অপশন খ ওক্তাই খাঁ উত্তরটি নিলাম, উত্তর একদম সঠিক হয়েছে। অনেক অনেক অভিনন্দন তোমাকে। তুমি পেয়ে গেলে 2000 টাকা সমমূল্যের বই। ভাইয়া, কথা হচ্ছিল আপনার সঙ্গে যে ভাওয়াইয়া গান আমাদের মাটির গন্ধ মিশে থাকে। তো ভাওয়াইয়া গান আমরা দেখেছি যে আমাদের চলচ্চিত্র ব্যবহার হয়েছিল, যেমন ওকে গাড়িয়াল ভাই, হ্যাঁ এই গানটি অনেক ওকিও আগে কাজল বন্ধু ভ্রমরারে। আপনিও তো চলচ্চিত্রে ভাওয়াইয়া গান করেছেন। উত্তরের সুর সিনেমা, সুর। এটি হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পুরস্কার পেয়েছে, পেয়েছে। আন্তর্জাতিক পুরস্কার। আমাদের শাহনাজ কাকুলি আপা পরিচালিত। এই ছবির সঙ্গীত পরিচালক কে ছিলেন? এটা সঙ্গীত পরিচালক ছিলেন হলো আমাদের ইমন সাহা, আচ্ছা সত্য সাহার ছেলে ইমন সাহা, আচ্ছা আর আরেকজন ছিলেন হলো শরীফ নামে, দুইজনই আর কি পরিচালনা করেছিলেন। আচ্ছা আচ্ছা। ওই 4টি গানই কি আপনার কণ্ঠে ছিল? আমার কণ্ঠে ছিল। যখন আপনি গাইলেন, গাওয়ার পর তো শুনতে পান, যখন পর্দায় দেখলেন যে গানটি দৃশ্য হয়ে আপনার সামনে, আমাকে খুবই ভালো কেমন লেগেছে, ওইটা আমি বুঝাতেই পারবো না। আর আমি ওই ফিল্মটাতে গান করারও আমার কথা ছিল, আমাকে এক প্রকার জোর করে নিয়ে গিয়ে গাওয়ানো হয়েছে আর কি। হ্যাঁ, জোর করে না গাওয়ালে তো আমরাও দেখতে পেতাম না যে ভাই এখানে তো সুন্দর গান চলচ্চিত্রে আছে। তো সামনে কি আরো চলচ্চিত্রে গান গাওয়ার পরিকল্পনা আছে? আছে, তবে আমাকে যে অফার আসছে না তা না। আমি আসলে ভাওয়াইটা নিয়ে যেহেতু কাজ করছি, এটা নিয়ে আমার অনেকগুলো কাজ, আমি চাচ্ছি যে ভাওয়াইগুলো আসুক, ফিল্মে ব্যবহার হোক। ভাওয়াই এমন একটি গান, নানা বৈচিত্র্যময়তা আছে এখানে। আপনি কি চান, কি ইনফরমেশন চান ভাওয়াইয়ে, সেটাই দিতে পারবো। তো আমি চাচ্ছি চলচ্চিত্রে এই মাটির গানগুলো ব্যবহার হোক। যদি এরকম ফিল্মে আসে যে আপনি লোকজ, বিশেষ করে ভাওয়াইয়া নিয়ে এই টিউন নিয়ে কাজ করেন, দেন আমি করব। হ্যাঁ, যখন বেশি প্রচার হবে বা চলচ্চিত্র সব জায়গায় ব্যবহার করা, যেমন আমাদের টেলিভিশন চ্যানেলে, রেডিওতে তো ভাওয়াইয়া হচ্ছে, আগে যেমন ছিল তার চেয়ে আরো বেশি হচ্ছে, সমস্যা নেই। ফিল্মেও এটা বেশি বেশি হওয়া দরকার। হ্যাঁ, তো এই ভাওয়াইয়া গানের প্রতি কিন্তু দর্শকদের আগ্রহ এখন যথেষ্ট আছে। যেমন আমাদের এনটিভিতে যে ক্লোজ আপ 1 হয়েছিল, আমাদের যে শিল্পী ছিলেন সোনিয়া, সে একটি গান গিয়েছিল ওকে গাড়ি, সেটা কিন্তু আবার নতুন করে আমাদের নতুন প্রজন্মের কাছে ভাওয়াইয়াটাকে পরিচিত করে দিয়েছিল। তো আরো বেশি প্রচার হবে আমরা আশা করি। আপনার তো একটি স্কুল আছে। জি, ভাওয়াইয়া স্কুল। এই স্কুলটি ভাওয়াইয়া গানের দল পরিচালনা করছে। দলটি 2008 সালে প্রতিষ্ঠা করেছিলাম। আচ্ছা। আর স্কুলটি 2011 সালে। এটা 1 বছর একেবারে ফ্রি শেখানো হয়, সেগুনবাগিচা স্কুলটি। আচ্ছা ভাই, সেটা আমরা শুনবো, তবে সময় হয়ে গেছে আরো একটি বিজ্ঞাপন বিরতি নেবে। তাহলে ফোনে কে আছে বন্ধু দেখে নি। হ্যালো বন্ধু। আমি শাম্মী। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 9। আচ্ছা, তাহলে ঝটপট স্ক্রিনে দেখানো ছবিটি দেখে নাও আর আমার প্রশ্নের উত্তরটি দিয়ে দাও। ইনি একজন বাঙালি গীতিকার, তার নাম বলো। অপশন ক কল্যাণ মিত্র, অপশন খ কামাল আহমেদ, অপশন গ গোবিন্দ হালদার। অপশন গ গোবিন্দ হালদার। অপশন গ গোবিন্দ হালদার উত্তরটি নিলাম এবং উত্তর একদম সঠিক হয়েছে। তুমি পেয়ে গেলে 500 টাকা সমমূল্যের বই। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আইসিসির এই সাবেক প্রেসিডেন্টের নাম বলো। অপশন ক জগমোহন ডালমিয়া, অপশন খ শারদ পাওয়ার, অপশন গ মুস্তফা কামাল। মুস্তফা কামাল। অপশন গ মুস্তফা কামাল উত্তরটি নিলাম, কিন্তু উত্তরটি ভুল। সঠিক উত্তর হচ্ছে অপশন ক জগমোহন ডালমিয়া। ভাইয়া আরো একটি ফোন নিয়ে নি। হ্যালো বন্ধু। হ্যালো। কি নাম? ভাইয়া কোন ক্লাসে পড়ছো? ক্লাস 10। ক্লাস 10 এ। কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ভাইয়া
ভাষা ও ব্যাকরণ। ভাষা ও ব্যাকরণ থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন, কোনটি কম্পনজাত ধ্বনি? অপশন ক জ, অপশন খ বয়শূন্য র, অপশন গ ল। র। অপশন খ র। উত্তরটি নিলাম, উত্তর একদম সঠিক হয়েছে। তুমি পেয়ে গেলে 500 টাকা সমমূল্যের বই। যাচ্ছে পরবর্তী প্রশ্নে, বাংলা ভাষায় অর্ধস্বর কোনটি? অপশন ক অ, অপশন খ ঔ, অপশন গ জ। ভাইয়া খ ও। অপশন খ ঔ। উত্তরটি নিলাম, কিন্তু ভাইয়া উত্তরটি ভুল। সঠিক উত্তর হচ্ছে অপশন গ জ। ভাইয়া কথা হচ্ছিল আপনার সঙ্গে যে ভাওয়াইয়া গান চলচ্চিত্রে ব্যবহার হবে আরো বেশি বেশি, আমরা জানি। আপনার একটি স্কুলও আছে যেখান থেকে অনেক 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 শিল্পী পাবো আমরা সামনে দিয়ে। স্কুল সম্পর্কে কিছু শুনতে চাই। স্কুলটি 2011 সালে প্রতিষ্ঠা করি, আর স্কুলটির বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে 1 বছরের সার্টিফিকেট কোর্স করানো হয় একেবারে ফ্রিতে। ফ্রিতে? কোনো আমি টিউশন কোনো ফি নেই? তাদের কাছ থেকে টাকা পয়সা আমি নিজে টিচিং দিই, সেখানে প্রশিক্ষক হিসেবে কাজ করি। আর স্কুলের সিস্টেমটা হচ্ছে এরকম যে আপনি পরপর 3 ক্লাস কোনো কারণ ছাড়াই যদি আপনি না আসেন তা আপনি আর ক্লাস করতে পারবেন না। মানে ফ্রি বলেই যে আপনি আসবেন না, মানে মন চাইলো গেলাম, এটা করা যাবে না। এটা কিছু নিয়মের একটু বাধ্যবাধকতা আছে। কততম ব্যাচ চলছে? এটা হলো 5ম ব্যাচ শুরু হয়েছে আমাদের। এটার নাম হলো ফুলবালা ব্যাচ। ফুল বালা, বালা। প্রিয় মানুষটির নাম গ্রামে যে ফুলবালা করে ডাকে। অসম্ভব সুন্দর। আচ্ছা, আর প্রথম ব্যাচটির নাম ছিল চিলমারি ব্যাচ, তারপরে ধরলা ব্যাচ, তিস্তা ব্যাচ, এভাবেই এখন ফুলবালা ব্যাচ। ফুলবালা ব্যাচ। আশা করি ফুলবালা ব্যাচ অনেক ভালো হবে, ভালো করবে। তো ভাইয়া তো গান নিয়ে দেশের বাইরেও বাইরে ট্যুর করেছেন। দেশের বাইরে কোন দেশে আপনি গিয়েছিলেন? অস্ট্রেলিয়ায় গিয়েছি, ইন্ডিয়ায় গিয়েছি। ইন্ডিয়াতে? জি, অসংখ্যবার গিয়েছি। সেখানে আমাদের ভাওয়াইয়া গানের খুবই চাহিদা, এবং অস্ট্রেলিয়াতে আমাকে নেওয়া হয়েছে শুধুমাত্র ভাওয়াইয়া গাওয়ার জন্য, অন্য কোনো গান না। আচ্ছা। এবং সেখানে মজার বিষয় হলো যে অস্ট্রেলিয়ার ও সিডনির অলিম্পিক পার্কে 20,000 বাঙালি টিকিট করে এই প্রোগ্রামটি এনজয় করেছে আর কি। আমার জীবনে বলতে পারেন যে আমার শিল্পী জীবনের শ্রেষ্ঠ একটি প্রোগ্রাম। বাহ। দর্শক যখন অডিয়েন্স থাকে, হ্যাঁ, এবং আমি যখন আমার নাম, আমার প্রোফাইলটা পড়া হচ্ছিল, তখন পর্যন্ত দেখলাম যে অস্ট্রেলিয়ার গ্যালারিতে, সিডনির গ্যালারিতে অলিম্পিক পার্কের লোকজন নড়াচড়া করছে। যখনই আমি গান শুরু করলাম, ও কি গাড়িয়াল ভাই, ফাঁকাও গাড়ি তুই চিলমারির বন্দরে, একদম পিন পতন নীরব হই একটা, মানে সেটা একদম নীরব হয়ে, মানে মুগ্ধ। ভাওয়াইয়া তো উদাস করার গান, সবাই একটু ভাবে চলে গেল, গ্রামে যেন ফিরে গেল। এভাবে অনেক গান করেছি সেখানে, খুব এনজয় করেছি আমি। আপনি তো জানি আপনি গান করেন, স্কুল আছে সেটা সামলান, এর বাইরেও আপনি আরেকটি পেশায় নিয়োজিত, আমরা সেটি জানি, সেটি হচ্ছে সাংবাদিকতা। তো এত কিছু কি করে সামলান আপনি? আসলে মানে কারো যদি সদিচ্ছা থাকে সে সব কিছুই করতে পারবে, যদি টাইম মেনটেন করা হয়। আমরা সময় মেনে হিসাব করে ঠিক আছে চলতে পারি। আমার মনে হয় সব একটু কষ্ট তো হবেই। আমার সাংবাদিকতা পেশায় সারাদিন অ্যাসাইনমেন্ট করে দেখা গেল রাত 1টায় বাসায় ফিরেছি, হয়তো সকালে আমি কোনোদিন রেওয়াজ করতে পারি, রাত 2টায় আমি রেওয়াজ করেছি, গান করেছি, পূরণ করে নিয়েছি। জি, আমি ওই জায়গাটা আমার পূরণ করে নেওয়ার চেষ্টা করছি। এমনও হয়ে গেছে যে আমি কোনোভাবেই পারিনি, আমি বাথরুমে গোসল করতে করতে আমার কাজটা সেরে ফেলছি। আমি এটা তো কমিটেড হতে খুবই ভালো। আপনি সাংবাদিক অঙ্গনও পুরস্কৃত হয়েছেন, বেশ কয়েকটি পুরস্কারে ভূষিত হয়েছেন। গানের জন্য কি কি পুরস্কার পেয়েছেন আপনি? গানের জন্য আসলে আমার যেটা সর্বোচ্চ, যেটা হলো বেঙ্গল ফাউন্ডেশনের যেটা স্বীকৃতি, এটা। এছাড়া বিভিন্ন সংগঠন থেকে পুরস্কার পেয়েছি, এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মাননা সাংবাদিকদের পক্ষ থেকে, এছাড়া আমার এলাকায় বিভিন্ন জায়গায় সম্মাননা, সংবর্ধনা নানাভাবে আমি পেয়েছি। সাংবাদিকতায় কি কি পুরস্কার পেয়েছেন? সাংবাদিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল পুরস্কার, ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশন পুরস্কার, অনেক পুরস্কার পেয়েছেন। প্রাইম রিপোর্টার্স অ্যাওয়ার্ড সহ অনেক পুরস্কার। অনেক অনেক শুভকামনা রইল আপনার গানের জন্য, আপনার সাংবাদিকতার জন্য, আপনার স্কুলের জন্য। এনটিভির পক্ষ থেকে, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাই। আমার পক্ষ থেকে এনটিভি কর্তৃপক্ষ এবং যারা এই প্রোগ্রামটির সঙ্গে আছেন তাদের সবাইকে, আপনাকে সহ সবাইকে অনেক শুভেচ্ছা। আপনাকে কিন্তু বিদায় দিচ্ছি না, গান কিন্তু শুনবো, তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। ভাইয়া, যে গানটি করছি এটির কথা এবং সুর আমার গুরুজি নুরুল ইসলাম জাহিদ, আর এই গানটি উত্তরের সুর
সিনেমায় ব্যবহৃত হয়েছিল। আর গানটি হচ্ছে শীতের মৌসুমে যে আমাদের গ্রাম বাংলায় পিঠা খাওয়ার ধুম পড়ে যায় এমন একটি বিষয়। ঠিক আছে। কয়সার আলো চাউল পাহাড়িয়া সোনামর বানিয়া করো আটা, কাল বিয়ানে বানিয়া দেন মোর গামলা কয়েক পিঠায়। ও কি হাই রে হাই মনটায় মোর পিঠা খাবার চাই। ও কি হাই রে হাই মনটায় মোর পিঠা খাবার চাই। পয়সার আলো চাউল পাহাড়িয়া সোনামর বানিয়া করো আটা, কাল বিয়ানে বানিয়া দেন মোর গামলা কয়েক পিঠায়। ও কি হাই রে হাই মনটায় মোর পিঠা খাবার চাই। ও কি হাই রে হাই মনটায় মোর পিঠা খাবার চাই। কয়খান বানান পুয়া পিঠা কয়খান চিহিতে, বানান কয়খান চিহিতে। আরে কয়খান বানান পুয়া পিঠা কয়খান চিহিতে, বানান কয়খান চিহিতে। ওরে হাট থাকিয়া আন ময়ালায় তেলারও মিঠে। ওরে হাট থাকিয়া আন ময়ালায় তেলারও মিঠে। ও কি হাই রে হাই মনটায় মোর পিঠা খাবার চাই। ও কি হাই রে হাই মনটায় মোর পিঠা খাবার চাই। কয়খান বানান ভাকা পিঠা দমদমা করিয়া, ভাকা দমদমা করিয়া। আরে কয়খান বানান ভাকা পিঠা দমদমা করিয়া, ভাকা দমদমা করিয়া। ওরে গরমে গরমে খায়া নে মনের হাউস মিটিয়া। গরমে গরমে খায়া নে মনের হাউস মিটিয়া। ও কি হাই রে হাই পিঠা খাবার জিউটা যে কাউলায়। ও কি হাই রে হাই মনটায় মোর পিঠা খাবার চাই। ও কি হাই রে হাই মনটায় মোর পিঠা খাবার চাই। ও কি হাই রে হাই মনটায় মোর পিঠা খাবার চাই।